ব্যাক বাই লিভিং গ্র্যান্ড এই হোটেলটিতে আমরা ছিলাম। তো রুম থেকে ঢুকতেই দেখো একটা কাবার্ড আর এরপর ওয়াশরুম। তো আমি তোমাদের সাথে আমার রুম ট্যুরটা শেয়ার করছি। এটা হলো বাথ সেকশন, এরপর হলো বেসিন এরিয়া। বেসিন এরিয়াতে হ্যান্ড টাওয়েল ছিল, সোপ ছিল, টয়লেট্রিজ ছিল, ডেন্টাল কিট ছিল, আর ছিল হচ্ছে হেয়ার ড্রায়ার। এখানে কোমোড। এরপর আমরা ওয়াশরুম থেকে বেরিয়ে গেলাম। ফুল সাইজ মিরর, দুটো বেডসাইড টেবিল, এটা হচ্ছে লাগেজ এরিয়া, একটা স্ট্যান্ড ফ্যান, টিভি, সেট টপ বক্স, আর এই যে একটা বড় ব্যালকনি। এখানে বসার জায়গা ছিল, আর এখান থেকে ভিউটা দেখো তোমরা। এই ব্যালকনিটা একটু বিশাল বড় ছিল। আর এই রুমে এই ফেসিলিটি ছিল কি, দুটো ব্যালকনি, আর এই যে এখান থেকে হোটেল উৎপলা দেখা যাচ্ছে ওখানে। আর এই হোটেলটা প্যান্টালুন্সের ঠিক ওপরে। আর হচ্ছে এখান থেকে এমজি মার্গ, মানে একটা রাস্তা পেরোলেই তোমরা এমজি মার্গে উঠবে, না কোনো সিঁড়ি করতে হবে, মানে কোনো সিঁড়িতে ওঠা নামার ব্যাপার নেই। এই যে এরপর এখানে আছে রুম হিটার, একটা মিনি ফ্রিজ, এখানে আছে ইলেকট্রিক কেটল, চা কফির সেট, এখানে টি কফি কিট ছিল যেগুলো আমাদের ব্যবহার করা হয়ে গেছে। অ্যাকচুয়ালি আমরা রুমটা চেক আউট করে গেছি, তো তারপরই আমি একটা ভিউ নিয়েছিলাম, কারণ চেক ইন করার পরে না খুব রাশ ছিল যে এটা করতে হবে ওটা করতে হবে, তো যার জন্য রুম ট্যুরটা নেওয়া হয়নি। এখানে মেনুজ রয়েছে, মানে একটা রেস্টুরেন্টের, আর ওয়াকি টকি ইন্টারকম রয়েছে যেখান থেকে আমরা রেস্টুরেন্টে ফোন করতাম, বা হয়তো কোনো রুম সার্ভিস হোক কি অন্য কোনো প্রয়োজন। আর এখানে আরেকটি ব্যালকনি আছে, এই যে এখান দিয়ে দেখো, এই যে এখান থেকে ওই যে হোটেল উৎপলা দেখা যাচ্ছে, আর এর নিচেই প্যান্টালুন্স আর বাস্কিন রবিন্সটা রয়েছে। তোমরা যারা যারা গ্যাংটকে গেছো তারা হয়তো আইডেন্টিফাই করতে পারবে জায়গাটা। আর এটা থেকে যে ডান হাতের বরাবর যদি চলে যাও, তাহলেই ওই কী বলে এমজি মার্গে গিয়ে নাকটা লাগবে। আর কোনো চড়াই নেই, কোনো মানে সিঁড়ির ব্যাপার নেই যে উপরে উঠতে হবে বা সিঁড়ি করে এমজি মার্গে যেতে হবে, না, এটা একদম এমজি মার্গের মানে সমতলেই রয়েছে। আর এটা থেকে একটুখানি গেলেই তারপর হচ্ছে যে ওই লাল বাজার যেটা রয়েছে সেইটা বাম হাতে পড়বে। বেডটা দেখো, বেডটা ভীষণ কমফোর্টেবল ছিল। আর রুমটা দেখো তোমরা, বিশাল বড় রুমটা, আমাদের খুব ভালো লেগেছে। আর এই রুমের ট্যারিফ আমি তোমাদের সাথে অবশ্যই শেয়ার করব। আমরা একটু আর্লি চেক ইন করিয়েছিল আমাদের, আমরা মানে একটু টায়ার্ডই হয়ে গেছিলাম। এই আমরা রুম নাম্বার 401-এ ছিলাম, আর এটা হচ্ছিল 4th ফ্লোরে। তো যাই হোক, আমরা ওই রুম থেকে বেরিয়ে গেছি। ওরা একটা মানে রুম ততক্ষণে রেডি হয়ে গেছিলো, তো বললো এই রুমটার ওরা আমি যাতে ট্যুর করিয়ে দিই। তো দেখতে পেলে একটা লাগেজ এরিয়া ছিল, তার নিচে একটা স্যান্ডেল মানে একটা চপ্পল দিয়েছিল, আর কাবার্ড, তারপর মিরর, টিভি, একটা ফ্যান, আর এটা হচ্ছে ইলেকট্রিক কেটলি আর চা কফির সরঞ্জাম। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, আর ভিডিওটা লাইক আর শেয়ার করতে একদম ভুলো না। এবার এখানে দেখো ব্যালকনিটা, এই ব্যালকনিটা ঠিক আমাদের ওপর ফ্লোরে রয়েছে, আর একটা রুম পড়ে, যার জন্য এই ঘরে একটাই ব্যালকনি। আর আমাদের রুমটা যেহেতু সাইডে পড়ছিল, তাই আমরা দুটো ব্যালকনি পেয়েছিলাম। আর সোফাটা দেখো বিশাল বড়, আর এইটা হচ্ছে বেড। আমাদের ব্যাকরেস্টটা আরও বড় ছিল, আরও উঁচু ছিল, আর বেডটা ভীষণ ভীষণ কমফোর্টেবল ছিল। আর এইটা হচ্ছে ওয়াশরুম, এটা হচ্ছে বাথ এরিয়া। তোমরা বুঝতেই পারছো দেখে যে আমরা একটু এক্সোটিক রুমটাতে ছিলাম, আর এই রুমটা একটু মিডিওকার টাইপের। আর এখানে ছিল ডেন্টাল কিট, শেভিং কিট, কোম, শ্যাম্পু, বডি ওয়াশ, ময়শ্চারাইজার, আর একটা সাবান ছিল। তো বাস এগুলি আমার রুমে শেয়ার করা হয়নি বলে এই রুমটা আরও তোমাদের সাথে শেয়ার করলাম। আর ছিল হেয়ার ড্রায়ার। তো যেটা বলছিলাম যে এই হোটেলটার
এবার আসি বাজেটে। হ্যাঁ, তো আমার বাজেট 3-3.5-এর মধ্যেই ছিল। আর বাট যখন গোইবিবো থেকে এটাকে আমি দেখলাম তো আমার 4,600 পড়ছিল উইথ ট্যাক্স। তো আমি তাও কনফার্ম করার জন্য হোটেলে ফোন করেছিলাম যে কী কী ফেসিলিটি আছে, সব কিছু ওকে কিনা, মানে যা বলছে ওরা সেগুলি ঠিকঠাক আছে কিনা। তো তখন দরদাম করে তাদের সাথে আমি ডাইরেক্ট দরদাম করি, আর ওরা লাস্ট এটা আমাকে উইথ ব্রেকফাস্ট 4,000-এ দেয়, যেটা আমি গোইবিবোতে ব্রেকফাস্টটা পাচ্ছিলাম না, প্লাস 4,600 পড়ছিল সেক্ষেত্রে আমার। তো একটু ধানাই পানাই করে দেন ওকে করে দিই 4,000। আমি 2 দিন টাইম দেয় ওরা আমাকে, তো আমি 2 দিন পর অ্যাডভান্স করে দিয়েছিলাম। তো এই হোটেলটা যদি তোমাদের ভালো লেগে থাকে, এই হোটেলটি হচ্ছে ম্যাকপাই লিভিং গ্র্যান্ড। তোমাদের যদি এই হোটেলটি বুক করার ইচ্ছা থাকে কমেন্টে জানিও, আমি কন্ট্যাক্ট নাম্বার দিয়ে দেবো, যার সাথে কথা বলে তোমরা হোটেলটা কনফার্ম করতে পারবে, কি কোনো সুবিধে অসুবিধের কথা জানতে পারবে, কি দরদাম করতে পারবে। এটা প্যান্টালুন্সের একদম ওপরে রয়েছে। আরও একটা কথা, এই হোটেল থেকে আমরা গাড়ি নিয়েছিলাম, যেটা আমাদের এনজেপি থেকে হোটেলে ড্রপ করেছিল, আর হোটেলে পার্কিং রয়েছে, তো গাড়ি একদম হোটেল অবধিই আসে, কোথাও বাকিটুকুটা হেঁটে বা লাগেজ টেনে যাওয়ার কোনো ব্যাপার নেই। আর এখানে হনুমানের অত্যাচার রয়েছে, যার জন্য আমরা এই ব্যালকানিতে বসে খাবো ভেবেছিলাম, কিন্তু খাওয়ার সাহস করতে পারিনি। তারা বারবার বলেছিল যে সবসময় ব্যালকানির দরজা বন্ধ রাখবেন, তো আমরা কারণটা পরে বুঝতে পেরেছিলাম। যাই হোক, আজকে ভিডিওটা এইটুকুই রাখছি। অন্য আরেকটা হোটেল ট্যুর নিয়ে আমি এর পরের ভিডিওতে আসবো। আজকের ভিডিওটা এই পর্যন্তই। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার করো আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। আজকের মতো টাটা, সবাই খুব 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 ভালো থাকো, দেখা হবে পরের ভিডিওতে।